সকালবেলায় ঘুম ভাঙতে না ভাঙতে আমার মাথায় হাত, এ কি দেখলাম! ঘুম থেকে আমি উঠে গেছি তখন প্রায় 8:30। আপনা আপনি উঠে দেখছি কর্তামশাই ঘর একদম ঝাঁ চকচকে করে ফেলছে। আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে দেখছি নোংরা বেরাচ্ছে, পরিষ্কার লাগছে কোনো কোনো জায়গা, কোনো কোনো জায়গায় জামাকাপড় অলরেডি ভাঁজ করা হয়ে গেছে। মানে দেখেই আমার ভালো লাগছে, কিন্তু আবার এটা ভাবছি এ কী কাণ্ড করছে, কেনই বা করছে। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজ রবিবার, ওই জন্যই কিন্তু আমি একটু দেরিতে উঠেছি, কিন্তু আমার কর্তামশাই যে এত সকাল সকাল উঠে কাজবাজ করা শুরু করবে সে কিন্তু আমি বুঝতে পারিনি। অন্য অন্য দিন তাও ডাকে, আজকে একটুও ডাকেনি। ফ্যান তো শীতকালে চালানোই হয় না, তাহলে এত কালি পড়ে কি করে? যাই হোক, যার কাজ তাকেই মানায়। কর্তামশাই তো পরিষ্কার ঝরিষ্কার করছে, আমি ঝটপট চলে আসলাম। ফ্রেশ হয়ে রান্নাঘরে সবার আগে জল খাবো, জল খাওয়ার পরে তারপরে চা বসাবো সরাসরি। কর্তামশাইকে জিজ্ঞাসা করলাম তুমি কি চা খাবে? বললো যদি করো তাহলে অল্প একটু দাও, কারণ তার তো চা খাওয়ার নেশা নেই। যদি আমি দিই তবে খায়, যদি না দিই তবে খায় না, কোনো বাধ্যবাধকতা নেই। চায়ের জলটা বসিয়ে এসছি, তারপরে আসলাম এই যে বিছানাটা ঠিক করতে। যেই বিছানাটার চাদরটা পাততে আসলাম সাথে সাথে বললো তুমি পারবে না, রেখে দাও। মানে আমার কর্তামশাই কিন্তু একটু ছুচি বাউনি মতন আছে। মহিলারা মেয়েরা ছুচি বাউনি হয় শোনা যায়, কিন্তু পুরুষ মানুষ যে এরকম ছুচি বাউনি হয় সেটা কিন্তু খুব একটা শোনা যায় না। তারপরে দেখছি কখন এসে ডাইনিং টেবিলের যে ম্যাটগুলো হয় সেইগুলো সার্ফের 1 বালতি জল করে তার মধ্যে চুবিয়ে দিল। আমি বললাম যে একটু উষ্ণ জল দিতে পারতে, সে কিন্তু ঠান্ডা জলের মধ্যেই চুবিয়েছে, মানে নর্মাল জলের মধ্যে। জানি না পরিষ্কার হবে কি হবে না, সে পরেরটা পরে দেখব। ঝটপট চলে আসলাম রান্নাঘরে, চা হয়ে গেছে। আমি তো চিনি ছাড়া চা খাই, কিন্তু কর্তামশাইকে উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম, অল্প করে কাঁচা চিনি, কিছু করার নেই। কেন কি আমি যে চা বানাচ্ছি এর মধ্যে তো 1 ফোঁটাও চিনি নেই। দুজনের চা পুরো রেডি, এবার আগে চা খাবো তারপরে অন্য অন্য কাজ করব। চা ছাড়া সকালবেলায় আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না। হ্যাঁ, বাধ্যতামূলকভাবে কিছু কিছু কাজ করি ঠিকই, কিন্তু অন্য অন্য দিন ছাড়া রবিবার দিন আগে প্রথমে চা খাবো, তারপরে আমার অন্য কাজ। এটার মধ্যে রাখো, এর মধ্যে এখন দাগ হয়ে যায়, এটার মধ্যে রাখতে বলেছি। চা খাওয়ার পরে দেখছি নিজের থেকে ঘর মোছাও শুরু করে দিয়েছে। আজকে যে কি প্ল্যান আছে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, নিশ্চয়ই কোনো মাইন্ডে কোনো প্ল্যান চলছে। যাই হোক, সেটা তো পরে জানাই যাবে। মেয়েরা এখনও ঘুমাচ্ছে, ওদেরকে ডাকিনি, ওদেরকে এখন ডাকবোও না। খাবার নিয়ে আসবে, মানে জল খাবার নিয়ে আসবে, তারপরে রাখবো। কারণ এখন ডেকে ওদের লাভও নেই, আর সপ্তাহের অন্য অন্য দিন তো সুযোগ পায় না এতটা ঘুমানোর। ওই জন্য আমি রবিবারের দিন কিংবা কোনো ছুটির দিন থাকলে ওদের সহজে ডাকি না। কিন্তু একটা কথা মানতে হবে বন্ধুরা, আমার কর্তামশাই যেটুকুনি কাজ করবে খুবই পরিষ্কার কাজ করে। আমি যেমন মাঝে মধ্যে হ্যাঁ ঠিক আছে পরে করব, এটা ওটা করি, কিন্তু তার কিন্তু তা না, যেটুকুনি করবে একদম ঝাঁ চকচকে করে রাখবে। আর বেশিরভাগ ক্ষেত্রে রবিবারের দিন কিন্তু কাজে প্রচুর সাহায্য করে, তোমরা ভিডিও দেখলেও জানতে পেরে যাও। কিন্তু আজকে যে সাহায্যটা করছে এটা অনেকটাই করছে, আর না বলে করছে। অন্য অন্য দিন তাও বলে, কিন্তু আজকে কিন্তু কিছুই বলছে না, নিজের মনের মতন করেই সব কিছু করে চলছে। তারপরে দেখলাম বিছানা চাদরটা অনেকক্ষণ পরে পাততে আসলো, দেখি পাততে পারে কি পারে না। একবার কিন্তু আমি জামাকাপড় কেচে নিয়েছি, অলরেডি মেলানো হয়ে গেছে। আরও জামাকাপড় ছিল, ভাবলাম যে এইগুলো কাচতে দিয়ে দিই, যখন হাতে সময় আছে বেকার বেকার সময়টাকে কেন নষ্ট করব। অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করছি কী ব্যাপার তুমি আজকে এত তাড়াতাড়ি উঠে সব কিছু করে ফেলছো, আমার তো সেরকম কিছু করতেই হচ্ছে না। অনেকবার জিজ্ঞাসা করার পরে বলল যে তোমার হাতটা তো প্রচণ্ড ব্যথা, আমি তো কয়দিন ধরে বুঝতে পারছি, কিন্তু সময় দিতে পারছি না। ওই জন্য ভাবলাম যে আজকে তোমার কাজটা অনেকটা আমি কম করে দিই, তাহলে তোমার সুবিধা হবে। আর একটা কথাও বলল যে চিকেনটা আজ একটু ভালো করে বানিও, প্রতিদিনকার মতন বানিও না। আর এই দেখো আমার ছোটো মেয়ে উঠে চলে আসলো সোফাতে শুতে, আর শোয়ার সময় বেশ খানিকটা পুতুল যেগুলো সোফাতে থাকে সেইগুলো পুরো মুখের মধ্যে রেখে দিল, কেন কি মুখের মধ্যে হালকা হালকা বাইরের থেকে তাপ আসছে। আর এই যে আমার কর্তামশাই এখন যাচ্ছে সকালকার জলখাবার আর চিকেনটা নিয়ে আসার জন্য। অনেক কাজবাজ হয়ে গেছে, এবার আমি ফাইনালি যাব রান্নাঘরে, নাহলে অনেকটা লেট হয়ে যাবে।
প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে রুমা রয় দিদিভাই। রুমা রয় দিদিভাই লিখেছে, বোন সকাল সকাল তোমার মুখের মিষ্টি হাসি দেখতে বেশ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি যে এত সুন্দর একটা কমেন্টস করেছো। আমি একটা কথা নিজেও জানি, নিজেও মানি, আমরা যদি সকালবেলার থেকে আমাদের সবারই যদি মন মানসিকতা ভালো থেকে হাসি মুখে থাকি, তো আমাদের মোটামুটিভাবে সারাটা দিন কিন্তু যাই হোক না কেন হাসিভাবেই কাটবে। দুঃখ কষ্ট তো সবার জীবনেই আছে, সেটা নয় বাদের খাতায় রাখলাম। কিন্তু সকালবেলাকার দিন যদি আমরা ভালো থাকতে চাই, তাহলে সকালবেলার থেকে আমাদের পজিটিভ মাইন্ড হওয়া খুবই প্রয়োজন। আর এই দেখো কর্তামশাই চলেও এসেছে। আসার সাথে সাথে ইডলি 1 পিস মাত্র এনেছে, 1 পিস পেয়েছে, আর পাইনি, বলছে আজকে সব শেষ। আর বড়াও এনেছে, মিন্দু বড়াও নিয়ে এসেছে। আমি তখন কর্তামশাইকে বললাম, তুমি এত লেট করে গেছো, ওই জন্য সব শেষ হয়ে গেছে। যাই হোক, একদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর একটু পরে সবার সাথে সাথে আমিও ব্রেকফাস্টটা করে নেব। এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি করেছে রুবিনা লাইফস্টাইল ব্লগ। রুবিনা বোন লিখেছে, খুব ভালো লাগে নাসিক দিদি তোমার প্রতিদিনকার ভিডিও, খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ রুবিনা বোন, তোমার যে আমার প্রতিদিনকার ভিডিও ভালো লাগে আর ভিডিও দেখার সাথে সাথে যে তুমি খুব সুন্দর একটা করে কমেন্টস করো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করো, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এই দেখো আমরা 4 জনই কিন্তু বসে পড়েছি সকালকার জলখাবার খেতে, কেন কি জলখাবারের পর্বটা কিন্তু একটা বিশাল বড় চাপের ব্যাপার। এই পর্বটা হয়ে গেলেই ঝটপট করে যে যার কাজে কিন্তু আমরা লেগে যেতে পারবো। আর যেহেতু জলখাবারটা বাইরে থেকে নিয়ে আসে আর বেশ আমাদের পছন্দের জলখাবার, ওই জন্য কিন্তু আমরা ফটাফট খেয়ে নিই। শুধুমাত্র রবিবার করে এই একটা কাজের থেকে কিন্তু আমার রেহাই আছে, সকালে কোনো জলখাবার বানাতে লাগে না। এটা প্রথম থেকেই বেশ কয়েক বছর ধরেই কিন্তু কোনো রবিবারই আমি কোনো জলখাবার বানাই না। এমন খুব কম দিনই আছে যেদিনকে আমি কিছু বানাই, কেন কি ঘরের জিনিস কেউই খেতে চায় না। আর ইডলি বড়া, মিন্দু বড়া, এগুলো জিনিসগুলো খুব হালকা হয় আর বেশ শরীরের পক্ষেও ভালো, খুব একটা কিন্তু খারাপ না। ওদিককার কাজ অনেক হয়ে গেছে, আর না রবিবার সময় কিন্তু বেশি চলে যায়, রবিবারের দিন মনে হচ্ছে সময় দৌড়াচ্ছে। এবার যাওয়া যাক রান্নাঘরের দিকে, কেন বানাতেও তো হবে অনেক কিছু। মোটামুটিভাবে প্রত্যেক রোববারই কম বেশি একই ধরনের মেনু থাকে। মেনু আমি সেরকম একটা পাল্টাই না, কেন কি এই মেনুটাই আমাদের সবথেকে ফেভারিট মেনু। পাঁপড় ভাজছি, তারপরেই চাটনি করব, তারপরেই চিকেন হোক মটন হোক একটা বানাই, আর তারপরে ভাত বানাই। পাঁপড় হয়ে গেল, পাঁপড় রেডি। আর রবিবারের দিন মেনু আমার মোটামুটি একই থাকে, তোমরা ভালোই জানো। ভাত হয়ে গেছে, পাঁপড় হয়ে গেছে। পাঁপড় যে কড়াইতে ভেজেছি ওই কড়াইয়ের মধ্যেই টমেটোর চাটনি করবো। পাপা এক্সাম আমার আছে কি দিদির আছে? আমার। পড়বি আমি করব। পরীক্ষা চলছে 2 মেয়েরই। ছোটো মেয়ের কালকে পরীক্ষা, বড় মেয়ের তার পরের দিন পরীক্ষা। ওই জন্য বড় মেয়ের একটু পড়াশোনার থেকে কিছুক্ষণের জন্য রেহাই, কিন্তু ছোটো মেয়েকে নিয়ে কর্তামশাই জবরদস্তি খানিকটা কাজ করে বাজার করে এনে বসে পড়েছে পড়াতে। আর আমি তো এখন পড়ার দিকে যেতেই পারবো না, অসম্ভব ব্যাপার, নাহলে রান্না উঠে যাবে। রান্না আর আমার পক্ষে সম্ভব হবে না। ওই জন্য কর্তামশাই রবিবারের দিন বলেই না আমাকে অন্য কোনো কাজ করতে। যাই হোক, আর একবার চা খাওয়ার মন হলো, এবার নিয়ে আসলাম দুধ চা। তাও কিন্তু খুবই সামান্য, এদিক ওদিক বসে লাভ নেই, সরাসরি বসে পড়লাম রান্নাঘরেই দুধ চাটা খেতে। অন্য দিনের তুলনায় আজ কিন্তু ঠান্ডাটা খুবই কম। আজ বলে না, আজও কম আছে আর কালকেও কিন্তু বেশ কম ছিল। এইভাবে আস্তে আস্তে করে ঠান্ডার পরিমাণটা বেশ কমে যাবে। আর রবিবারের দিন রাত্রিবেলা কিন্তু তোমরা ভালোই জানো আমি ছাড়া কেউই কিন্তু চিকেন খাবে না। ওই জন্য 3 জনের জন্য বানিয়ে রাখছি সয়াবিন কষা, কেন কি তারা 3 জন একবেলাই খাবে, শুধু দুপুরবেলাতেই খাবে। রাত্রিবেলাতে আমি খাবো, যদি বেঁচে যায় পরের দিনও আমি একাই খাবো। ওই জন্য আমাকে না রাতের বেলাটা একেবারে করেই রাখাটাই ভালো লাগে, কেন রাতের বেলায় আমার আর করতে ইচ্ছা করে না, একবারেই কাজ হয়ে যায়। আর আজকের চিকেনটা আমি বেশ অন্যরকমভাবেই বানাবো, কেন কি কর্তামশাই প্রথমেই বলে দিয়েছে চিকেন কিন্তু পাতি চিকেন বানিও না, আজকে একটু দয়া করে অন্য রকমের চিকেন বানিও, যাতে খেতে বেশ ভালো লাগে। ওই জন্য আজকের চিকেনটা আমি পুরোপুরি সর্ষের তেল দিয়ে বানাবো। যেহেতু সর্ষের তেল এখানে কম পাওয়া যায়, তোমাদেরকে যখন আমি গ্রসারি দেখাই প্রত্যেক মাসে তোমরা দেখতেই পাও যে নাসিকে কিন্তু সর্ষের তেলটা খুবই কম চলে। যদি কোনো সময় মাসে পাওয়া যায় তখন আমি 1 বোতল কিংবা 2 বোতল নিয়ে আসি, কিন্তু সব মাসে কিন্তু এখানে পাওয়া যায় না, কেন কি এখানে সাদা তেলটাই বেশি ব্যবহার হয়। আর আজকে যে চিকেনটা বানাচ্ছি সেটা একদম অন্য ধরনের, আমি নিজেই কোনোদিনও এভাবে বানাইনি, এই প্রথমবার, জানি না কেমন হবে। আজকে চিকেন রান্নাতে আমি কোনো বাটা মশলা দিইনি, সম্পূর্ণভাবে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু কুচি কুচি করে দিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা ধনেপাতা সব কিন্তু কুচি কুচি করে দিয়ে ভালো করে ভেজে তারপরে কিন্তু চিকেনটা দিয়েছি। বেশ খানিকটা সময় লাগছে করতে, কিন্তু দেখে মনে হচ্ছে ভালোই হবে।
আজকে চিকেনটা বানাচ্ছি একদম অন্যভাবে, আমি কোনোদিন এভাবে বানাইনি। আমার কর্তামশাই বলছে আজ একটু চিকেনটা অন্যরকমভাবে বানাও, তো মাথা দিয়ে বুদ্ধি বের করলাম, করে ফেললাম, দেখা যাক কি রেজাল্ট হবে। রাতের কাজটা এগিয়ে রাখার জন্য আটা আমি এখনই মেখে রাখছি। এর পেছনে কারণ আছে, রাত্রিবেলার দিকে তো বাজারে যাব, মানে সন্ধ্যাবেলার দিকে বাজারে যাব, টুকটাক কাজও আছে সেগুলোও করতে যাব। এই একটাই দিন পাই সপ্তাহে, ওই জন্য এসে যাতে আমার কষ্ট না হয় আটাটা এখনই মেখে ফ্রিজে রেখে দেবো সুন্দরভাবে একটা ডাব্বার মধ্যে। তাহলে রাতের বেলা বাইরের থেকে এসে ঝটপট রুটি করে নেব, হয়ে যাবে। না হলে আটা মাখরে রুটি কররে তাতে অনেকটা সমস্যা হয়ে যায়। ওই জন্য অনেক সময় কাজ কিন্তু আমি এগিয়ে রেখে দিই, এতে আমারই সুবিধা হয়। তাহলে বন্ধুরা, আজকে রোববারে যে স্পেশাল থালি, বিশেষ করে মাংসটা পুরোই স্পেশালি বানিয়েছি, প্রথমবার বানিয়েছি। তো আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার, বাই বাই, টাটা। আর থালিটা কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও।